الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فقال النبي صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানীয় অতিথিবৃন্দ ও শিক্ষক মহোদয়গণ এবং আমার সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী, সকলকে শ্রেণীগতভাবে সালানা আঞ্জুমানের আন্তরিক সালাম ও আজকের এই শুভ দিনের শুভেচ্ছা। আজকে পবিত্র আঞ্জুমানে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো দ্বীনি শিক্ষার গুরুত্ব। সম্মানীয় উপস্থিতি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা জুমার আয়াত নম্বর 9 এর মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, বলুন যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কি সমান? জি না, তারা কখনোই সমান হতে পারে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফারিয়াতু আলা কুল্লি মুসলিমিন, শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। উল্লেখিত আয়াত ও হাদিসে তাই প্রমাণিত হয় যে শিক্ষা মানুষের জীবনে অতি জরুরি। প্রশ্ন হচ্ছে, কোন শিক্ষা অর্জন করা একান্ত আবশ্যক? উত্তর হচ্ছে যে এই শিক্ষা অর্জন করা ফরজে আইন বা আবশ্যক, যে এই শিক্ষা অর্জন করা থেকে কাউকে বিরত থাকা যাবে না। সেই মহিমান্বিত শিক্ষা হচ্ছে ইলমে দ্বীন বা দ্বীনি শিক্ষা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, পৃথিবীতে এত প্রকারের শিক্ষা থাকতে শুধুমাত্র দ্বীনি শিক্ষার গুরুত্ব এত কেন? তবে কি বাকি শিক্ষা প্রয়োজনীয়? জি না, আমি এ কথা বলছি না। আমি বলছি সব শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা অর্জন করা অতি জরুরি। কারণ যেমন ধর্ম ছাড়া কেউ মানুষ হতে পারে না, ঠিক একই ভাবে ধর্মীয় জ্ঞান না থাকলে কেউ মানুষতা অর্জন করতে পারে না। মানুষতা বিকাশের একমাত্র মাধ্যম হচ্ছে ইলমে দ্বীন বা দ্বীনি শিক্ষা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কোরআন নাযিল করার সর্বপ্রথম দ্বীনি শিক্ষার নির্দেশ দিলেন। তিনি বলেন সূরা আলাক আয়াত নম্বর 1 থেকে 5, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন আলাক রক্ত হতে। ইকরা রাব্বুকাল আকরাম, আর পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি মহামহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি শিক্ষা দিয়েছেন মানুষকে, মানুষ যেটা জানতো না। প্রিয় মুসলিম সমাজ, দ্বীনি শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যা অর্জন করে আল্লাহকে জানা যায় এবং চেনা যায়, তার নিকটে লাভ করা যায়, সত্য ও সঠিক পথে চলা যায়, সব সমস্যার সমাধান করা যায়। দ্বীনি শিক্ষা অর্জন করে মানুষ দুনিয়া ও আখিরাতে শান্তি ও মুক্তি লাভ করতে পারবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইলম অর্জন করার নির্দেশ দিলেন। যার মধ্যে দ্বীনি শিক্ষা নাই সে ব্যক্তি কখনোই সাকসেস হতে পারে না, সে ব্যক্তি কখনোই কামিয়াব হতে পারে না, সে ব্যক্তি অন্ধকারের মধ্যে রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা ফাতির আয়াত নম্বর 19 থেকে 22 আয়াতের মধ্যে বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুমান ও অন্ধমান ব্যক্তি কখনো সমান, ওয়ালা যুলমাতি ওয়ালান নূর, ওয়ালা যুলমাতি ওয়ালান নূর, অন্ধকার ও আলো কখনো সমান, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র ও ছায়া কখনো সমান, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত ও মৃত্যু ব্যক্তি কখনো সমান। এই আয়াতে শিক্ষিত এবং অশিক্ষিতর মাঝে চারটি পার্থক্য দেখা হয়েছে। আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন রাত ও দিন কখনো সমান হতে পারে না, রৌদ্র ও ছায়া কখনো সমান হতে পারে না, জীবিত ও মৃত্যু ব্যক্তি কখনো সমান হতে পারে না। তেমনি যার কাছে একজন ব্যক্তির কাছে দ্বীনি শিক্ষা আছে এবং একজন ব্যক্তির কাছে দ্বীনি জ্ঞান, দ্বীনি শিক্ষা নাই, তারা দুজন ব্যক্তি কখনো সমান হতে পারে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি শিক্ষার নির্দেশ দিলেন। শিক্ষা ছাড়া আমরা অন্ধ। যেমন অন্ধ ব্যক্তি বিচিত্র পৃথিবীর রং রূপ কিছুই অনুভব করতে পারে না, ঠিক
একজন মূর্খ ব্যক্তি অনুরূপ অন্ধ। বিরাদরানে ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় ও জিহাদের মাঝে আছে বলে বর্ণনা হলো। এই আয়াতে জ্ঞান ফজিলত বর্ণনা করা হয়েছে, সেটি হচ্ছে কোরআন ও হাদিসের জ্ঞান। আজ আমরা এই জ্ঞান থেকে, এই শিক্ষা থেকে দূরে রয়েছি। আজ আমরা এই শিক্ষাকে নিচু স্থানে দেখছি। আজ আমরা এই শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি না। এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে কি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, যিনি আমাদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।